হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিয়ে আলোচনা করব, যেটি আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য এবং WBCS প্রিলিমসের জন্য এবং WBSSC গ্রুপ সি এবং ডি এর যে এক্সাম রয়েছে সামনে, এর জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। এটি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইমারি ইন্টারভিউতেও কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক, সুন্দরবন এই সম্পর্কিত কিছু কোশ্চেন কিছু ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই আমরা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান জিনিসটা কি এটা জেনে নেব এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জিনিসটা কি এটাও জানতে হবে। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হলো সম্পূর্ণরূপে বন্যপ্রাণী পরিবেশ সংরক্ষণের একটি কেন্দ্র, আর অপরদিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি প্রধানত বন্যপ্রাণী সংরক্ষণের কেন্দ্র। আর ন্যাশনাল পার্কে মানব কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সীমিত কার্যকলাপ অনুমোদিত রয়েছে। ন্যাশনাল পার্কে চাষবাস করা বা গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনুমতি থাকতে পারে। তো এটাই হচ্ছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পার্থক্য। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্পর্কে। পশ্চিমবঙ্গে মোট 6টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে এবং 15টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যানটি রয়েছে সেটি হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক। এ সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানতে হবে। এই সুন্দরবন ন্যাশনাল পার্ক এর অবস্থান হয়েছে দক্ষিণ 24 পরগনায়। 1984 সালে এটি স্থাপিত হয়, অর্থাৎ ন্যাশনাল পার্কের তকমা পায়। এই বিশেষত্ব কি? এটি বিশেষত ম্যানগ্রোভ ফরেস্টের জন্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ফেমাস। প্রধান প্রাণী যদি আমরা দেখি, এখানে বাঘ, চিতল হরিণ, কুমির, বন বিড়াল ইত্যাদি রয়েছে এবং উদ্ভিদ হিসাবে সাধারণত সুন্দরী গাছ, গরান গেওয়া ইত্যাদি বিখ্যাত। এই সুন্দরবন ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জানতে হবে। যেমন 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসাবে তকমা দেওয়া হয়। 1977 সালে একে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির স্বীকৃতি দেওয়া হয়। 1984 সালে একে ন্যাশনাল পার্কের স্বীকৃতি দেওয়া হয় এবং 1987 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় ফর ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। কিন্তু এটা 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের একটি স্বীকৃতি দেওয়া হয়। 2001 সালে ম্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এর স্বীকৃতি দেওয়া হয়। 2019 সালে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় তাকে। এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন এসেছে। এর পরবর্তী ন্যাশনাল পার্ক হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এর অবস্থান কোথায়? আলিপুরদুয়ার জেলায়। স্থাপিত হয় 2012 সালে এবং এটি পশ্চিমবঙ্গের সবথেকে ইয়ংগেস্ট ন্যাশনাল পার্ক বা নবীনতম ন্যাশনাল পার্ক। এর বিশেষত্ব কি? একশৃঙ্গ গন্ডারের জন্য এই ন্যাশনাল পার্ক বিখ্যাত। প্রধান প্রাণী হিসাবে এখানে গন্ডার, হাতি, বাইসন ইত্যাদি পাওয়া যায় এবং এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কিন্তু তোরসা নদী বয়ে চলেছে। পরবর্তী ন্যাশনাল পার্ক হলো গরুমারা ন্যাশনাল পার্ক, যেটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। স্থাপিত হয়েছে এটা 1994 সালে। এর বিশেষত্ব কি? ডুয়ার্স অঞ্চলে এটি জনপ্রিয় বন। প্রধানত এখানে একশৃঙ্গ গন্ডার, হাতি, চিতল হরিণ, ময়ূর ইত্যাদি বিখ্যাত। এর পরবর্তী ন্যাশনাল পার্ক হলো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এটি কালিম্পং জেলায় রয়েছে এবং এর বিশেষত্ব হচ্ছে এখানে বায়োডাইভার্সিটি এখানে বিখ্যাত এবং রেড পান্ডা, চিতা বিড়াল এবং হিমালয়ান ভাল্লুক এর জন্য একটি বিখ্যাত। এছাড়াও এখানে উদ্ভিদ হিসাবে অর্কিড, ফার্ন, ওক ইত্যাদি পাওয়া যায়। এর পরবর্তী ন্যাশনাল পার্ক হলো সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। এটি দার্জিলিং জেলায় অবস্থিত। 1986 সালে এটি স্থাপিত হয় এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় এবং এটি বিখ্যাত একটি ট্রেকিং রুট হিসাবে পরিচিত। প্রধান প্রাণী হিসাবে এখানে রেড পান্ডা, হিমালয়ান নেকড়ে পাওয়া যায়। এই পরবর্তী ন্যাশনাল পার্ক এবং লাস্ট ন্যাশনাল পার্ক অর্থাৎ 6 নম্বর ন্যাশনাল পার্ক, যেটি হলো বক্সা ন্যাশনাল পার্ক। এটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 1992 সালে এটি স্থাপিত হয়। প্রধানত এটি বক্সা টাইগার রিজার্ভের অংশ। এখানে বাঘ, হাতি, লেপার্ড ইত্যাদি প্রাণী পাওয়া যায় এবং এখানে ঐতিহাসিক স্থান হিসাবে বক্সা দুর্গ দেখা যায়। এই 6টি ন্যাশনাল পার্ক আমরা যদি ওয়েস্ট বেঙ্গল ম্যাপের থ্রু দেখে নিই, তাহলে দেখতে পাবো যেখানে সুন্দরবন রয়েছে, সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে দক্ষিণ 24 পরগনায়, জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ারে, গরুমারা জাতীয় উদ্যান রয়েছে জলপাইগুড়িতে, বক্সা জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ারে, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে কালিম্পংয়ে, সিঙ্গলিলা জাতীয় উদ্যান রয়েছে দার্জিলিংয়ে। তো এইগুলো ছিল ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক এবং এর পরবর্তী অংশে আমরা ওয়েস্ট বেঙ্গলের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিয়ে আলোচনা করব। এই 15টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করেছি। প্রথমেই বলছি দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা। দার্জিলিং জেলায় মোট 3টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে: মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সিনচল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, জোড়াপাখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিমালয় পাদদেশে অবস্থিত একটি বনভূমি। হাতি, হরিণ, বিভিন্ন পাখির জন্য এটি বিখ্যাত। সিনচল এটি হিমালয়ান হরিণ
বানর এবং হিমালয়ান বার্ডসের জন্য ফেমাস। জোড়া পাখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি পাখি এবং বিভিন্ন পাহাড়ি প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। এর পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেটার নাম হচ্ছে চিলাপাতা ফরেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এবং এই চিলাপাতা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক রয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী করিডোর হিসেবে বিখ্যাত। এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ এবং 180টিরও বেশি পাখির প্রজাতি রয়েছে। এর পরবর্তী ডিস্ট্রিক্ট হলো কোচবিহার, যেখানে রসিক বিল স্যাংচুয়ারি রয়েছে। এটি সাধারণত একটি বার্ড স্যাংচুয়ারি। পশ্চিমে কোচবিহার জেলায় এটি অবস্থিত এবং 175 হেক্টরেরও বেশি এর আয়তন। সেন্ট্রাল এশিয়া এবং লাদাখ থেকে বিভিন্ন পরিযায়ী পাখি এখানে এসে বসে এবং বিভিন্ন পরিযায়ী পাখির আবাসস্থল হিসাবে এটি পরিচিত। এর পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেটার নাম হচ্ছে চাপড়ামারি। হরিণ, হাতি, বাঘ, চিতাবাঘ ইত্যাদি এবং বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির জন্য এটি ফেমাস। পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ দিনাজপুর, যেখানে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে বা এটি কুলিক বার্ড স্যাংচুয়ারি হিসাবে পরিচিত। এটি সাধারণত এটি একটি পরিযায়ী পাখির বা বৃহত্তর পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে পরিচিত। পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম। বীরভূমে রয়েছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটি প্রধানত একশৃঙ্গওয়ালা স্পটেড হরিণ, এটার জন্য ফেমাস। পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া। নদিয়া রয়েছে বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে বনের দাঁতযুক্ত হরিণ, নানা পাখি ও সরীসৃপ প্রাণী রয়েছে। পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট বর্ধমান। এখানে রয়েছে রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে হরিণ, ল্যাঙ্গুর, বিভিন্ন ধরনের পাখি এবং ছোট বড় প্রাণীরও বিভিন্ন ধরনের মানে স্পিসিস রয়েছে। পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা, যেখানে রয়েছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে জলাভূমি, বনভূমি, হরিণ, প্রাণী, বিভিন্ন ধরনের পাখি, ল্যাঙ্গুর ইত্যাদির জন্য ফেমাস এটি। সাউথ 24 পরগনা হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। এটি বার্ড স্যাংচুয়ারি, তাই পরিযায়ী পাখি এবং বিভিন্ন ধরনের বার্ডদের স্পিসিস রয়েছে। পরবর্তী সাউথ 24 পরগনায় মোট 4টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, হ্যালিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এইগুলি সাধারণত ক্রোকোডাইল এবং বিভিন্ন ধরনের জলজ প্রাণীর জন্য, অলিভ রিডলি টার্টাইল, বিভিন্ন ধরনের জলজ প্রাণীর জন্য বিখ্যাত। তো এইগুলো ছিল পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।